অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ৫৫ দিন বেপাত্তা থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সন্দেশখালীর এই তৃণমূল নেতা। গত ১.৫ মাস ধরে এই একটি নাম রাজ্য তথা গোটা দেশের খবরের শিরোনামে উঠে এসেছিল। পুলিশের দাবি, মিনাখা থেকে নিখোঁজ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবারই তাকে বসিরহাট আদালতে তোলা হবে। এই মুহূর্তে তাকে বসিরহাট আদালতে লকআপে রাখা হয়েছে। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূলের নেতা শান্তনু সেন বলেন, শেখ শাহজাহানের গ্রেফতারি প্রমাণ করে আমাদের সরকার রাজধর্ম পালন করে। আমরা পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দল। ঠিক একইভাবে এবার গ্রেফতার শেখ শাহজাহান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কোর্টের স্টে অর্ডারের কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছিল না। স্টে অর্ডার সরানো ৩ থেকে ৪ দিনের মাথাতে গ্রেফতার করা হলো তাকে। একদিকে বিজেপি শাসিত রাজ্যে নির্বিঘ্নে ঘুরে বেড়ান অভিযুক্তরা, অন্যদিকে প্রমাণ মিললে অভিযুক্ত কোনো নেতাকে রিয়াক্ট করে না প্রশাসন। বিজেপির উচিত তৃণমূলের থেকে রাজধর্ম শেখা। না, পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে ৫৭ দিন লাগলো। তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন ১ সপ্তাহ ২ সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।